সীমান্তের ওপার থেকে ছোড়া রকেটের প্রতিবাদে এবার লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১ বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় শনিবার লেবানন থেকে উত্তর ইসরায়েলের সীমান্তে রকেট হামলা চালানো হয়। এরপর পাল্টা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন সীমান্তের প্রায় ৬ কিলোমিটার উত্তরের জেলা থেকে ছোড়া ৩টি রকেট প্রতিহত করা হয়েছে। গত নভেম্বরে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি শেষ হয়েছে। এরপর দ্বিতীয়বারের মতো লেবানন সীমান্তে হামলার ঘটনা ঘটল। ইসরায়েলি বাহিনীর হামলার বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের আর্মি রেডিও। এছাড়া লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাও এই হামলার খবর দিয়েছে। তারা বলেছে, দক্ষিণ লেবাননের ২টি শহরে এবং সীমান্তের কাছাকাছি ৩টি শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে উভয় পক্ষে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠনও এখন পর্যন্ত ওই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে ইসরায়েলে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা সম্ভব হয়েছে বলে জানানো হয়। ওই হামলার দায় স্বীকার করেছে হুতি বিদ্রোহীরা। শনিবার ভোরে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইরান সমর্থিত এই গোষ্ঠীটি তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।